আজকে ভিডিওতে চর্চা হবে যে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু নতুন একটি গাইডলাইন তৈরি করছে আবার নবান্ন। প্রশ্ন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তুমি কি এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে এবং বর্তমান সঞ্জয়কে নিয়ে গোটা বাংলার রাজনীতি উত্তাল এবং গোটা ভারতবর্ষে কিন্তু সেই আর্যকর নিয়ে গোটা উত্তাল হয়েছে। প্রশ্ন হচ্ছে যে গত 25শে মার্চ 2023 নতুন গাইডলাইন তৈরি হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিভিক ভলেন্টিয়াররা কি ডিউটি করবেন, সেই ডিউটি কিন্তু আজ পর্যন্ত বাস্তবে লাগু হয়নি। পরবর্তীতে আর একটা যেটা আমরা দেখেছি যে কি আপনাদের লোকসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়াররা কি বলে আপনার জুনিয়র কনস্টেবল, তার আগে কি হলো রিক্রুটমেন্টের সময় সিভিক পুলিশ ছিল, পুলিশ কেটে হয়ে গেল ভলেন্টিয়ার্স। পরবর্তীতে আবার শোনা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স নাকি 10% কনস্টেবলের সংরক্ষণ পাবে 2024-25 আর্থিক বছরে। নতুন করে বাজেট পেশের সময় এ রাজ্যের অর্থমন্ত্রী কি বললেন যে সিভিক ভলেন্টিয়ারদের সংরক্ষণের পরিমাণ 20%। এবার জলে দুধ না দুধে জল সেটা আপনারা জানি না, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু লালবাজার নতুন করে নির্দেশিকা জারি করেছে। অলরেডি কলকাতা লেভেলে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা রয়েছে তাদের জন্য কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি লাগু হয়ে গেছে। পরবর্তীতে জেলা স্তরে সেই বার্তা আসবে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটার পর একটা এই পরিস্থিতি যদি থেকে যায় তাহলে কিন্তু প্রশ্ন উঠছে সিভিক ভলেন্টিয়াররা এরা কারা? কোনো সময় পুলিশকে সহায়তা করবে, আবার ল অ্যান্ড অর্ডার ডিউটিটা করবে। সমস্ত ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে এমন কোনো দপ্তর নেই যেখানে সিভিক ভলেন্টিয়ার নেই এই মুহূর্তে গোটা বাংলার জুড়ে। সেই পরিস্থিতিতে কিন্তু আগামীতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু চিন্তা অবশ্যই বাড়ছে। তার কারণ এমনিতে 10 বছরে মাত্র 1000 করে বেতন বৃদ্ধির ফলে তাদের বর্তমান বেতনের সংখ্যা হচ্ছে 10,000 টাকা। তাহলে আগামীতে যদি একটার পর একটা এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু আগামীতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ভবিষ্যৎ কোথায় যাবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই থাকছে। যদিও এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।